আয়াতটি মাত্র 3 বার আপনি পাঠ করুন। আপনার সাথে যদি জিন থাকে তাহলে দৌড়ে পালাবে, পালানোর জায়গাও খুঁজে পাবে না। প্রিয় ভাই বোনেরা, জিন তাড়ানোর একেবারে সহজ একেবারে একটি আমল। আপনি হয়তো অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন জিনের যন্ত্রণায়, জিন শয়তানের যন্ত্রণায়। জিন শয়তান অবশ্যই রয়েছে। আর অনেক সময় শুনবেন কেউ কেউ বলেন জিন নেই, শয়তান নেই, এগুলা বানোয়াট। কিন্তু এটা পবিত্র কোরআনের মধ্যেও রয়েছে জিন শয়তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো জিন জাতি তো আছেই, জিন জাতিকে আমরা দেখতে পাই না, কিন্তু জিন জাতি আমাদেরকে দেখতে পায়। প্রিয় ভাই বোনেরা, জিন অনেক বছর পর্যন্ত হায়াত পায়, বেঁচে থাকে, এজন্য ওরা উগ্র বেশি হয়। তো প্রিয় ভাই বোনেরা, অনেক মানুষকেও কষ্ট দেয়, মানুষের সাথে আসে, দূরে বসে কষ্ট দেয়, দূরে বসে জাদু করে, তারপর বদনজর দেয়, অনেক সমস্যা করতে পারে এই জিন শয়তান। তার কারণ অনেক শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আনছে এই জিন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তি চেয়েছে, হে আল্লাহ আমাকে শক্তি দেন, আপনার বান্দার একেবারে নিকটে যেন যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। কেন কবুল করলেন? এই যে জিন শয়তান, এই জিন শয়তান ছিল ফেরেশতাদের শিক্ষক। ফেরেশতাদের শিক্ষক ছিল জিন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরকে পড়াতেন। সেই শয়তান এত ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা জায়গায় বাকি ছিল না জমিনে তার সিজদা দেওয়ার বাকি ছিল। তো প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সকলকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলে করছে। তারপর থেকে সেই জিন শয়তান অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিলেন, সে একেবারে ধ্বংস হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই সময় শয়তান কি চেয়ে আনছে? শক্তি চেয়ে আনছে, আল্লাহ আমাকে শক্তি দান করুন, আপনার বান্দার নিকটে যেন যেতে পারে। এই জন্য জিন শয়তান আছে, এটা অবশ্যই সত্য। প্রিয় ভাই বোনেরা, কেউ যদি অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। তার কারণ পবিত্র কোরআনের বাণী, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমরা ইবাদত করার জন্য। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জিন শয়তান শক্তি চেয়ে আনছে। দেখবেন আপনার অনেক সময় নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ভালো ভালো কাজ করতে ভালো লাগে না। তার কারণ শয়তান আপনার উপর ভর করছে, পিছন থেকে আপনাকে অস্বস্থা দেয়। আজান দিয়েছে, আপনার নামাজ পড়তে যেতে মন চায় না, আপনাকে পিছন থেকে অস্বস্থা দেয় শয়তান। তো আপনাকে অস্বস্থা দিয়ে খারাপের দিকে নিয়ে যায়। সেই শক্তি কি আনছে? আল্লাহ আপনার বান্দাদের কি আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, গুনাহের দিকে ধাবিত করব না, বান্দাদেরকে আমি চতুর্মুখী হামলা করে খারাপের দিকে নিয়ে যাব। কিন্তু জানা থাকলে বলুন তো, দিক কি 4টি না আরো বেশি রয়েছে? শয়তান ভাবছে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে হামলা, কিন্তু দিক তো আরো 2টি রয়েছে, উপর এবং নিচ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে তোমার দোয়া কবুল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি হিকমত খাটালেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কত জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আমার কুদরতি কদমে সিজদা দিবে নিচের দিকে, তারপরে সিজদা দেওয়া শেষ হবে, অর্থাৎ নামাজ আদায় করা শেষ হবে, তারপর নামাজ পড়ে যখন শেষ করে উপরের দিকে হাত তুলবে, এর সাথে আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান চতুর্মুখী আমাদেরকে হামলা করবে। হামলা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হামলা করলে আমরা যদি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান আছে, এটা সত্য। জিন আছে সত্য, ওরা মানুষকে অনেক ক্ষতি করে। তো আপনার কাছে আছে কিনা আপনি সেটা পরীক্ষা করুন। আপনি যদি নামাজ পড়তে মন চায় তাহলে মনে করবেন আপনার সাথে শয়তান নেই। আপনার যদি রোজা থাকতে মন চায় তাহলে মনে করবেন আপনার সাথে শয়তান নেই। তারপর আপনাকে পিছনে বসে বসে কিছু ধোঁকা দেয়, খারাপ কাজের দিকে মন টানে, তাহলে মনে করবেন আপনার সাথে অবশ্যই রয়েছে। সবার সাথেই থাকে, কিন্তু কাউকে ঘায়েল করতে পারে, কাউকে ঘায়েল করতে পারে না। যাকে ঘায়েল করতে পারে না সে তো বিজয়ী। শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছে। আর যাকে ঘায়েল করে বলছে নামাজ পড়তে পারে না, সে রোজা রাখতে পারে না, ইবাদত করতে পারে না, জিকির করতে পারে না, তাকে একেবারে ঘায়েল করে ফেলছে শয়তান। তো প্রিয় ভাই বোনেরা, সেই শয়তান থেকে বাঁচার জন্য আপনি একটি মাত্র আয়াত পাঠ করুন। জিন শয়তান আপনার কাছে আসতেই পারবে না। আবার অনেকের সাথে এসে বর করে, অনেক সমস্যা করে, শারীরিক ক্ষতি করে। তো প্রিয় ভাই বোনেরা, অনেক সমস্যা করতে পারে। তারপর এমনকি জিন শয়তান মানুষের সাথে বর করে তাদের সাথে সহবাস করে,
মেয়েদের সাথে, ছেলেদের সাথে যারা আসে পড়ি, তারাও কিন্তু এভাবে স্বপ্নের মাধ্যমে অনেক সময় দেখা যায় সহবাস করে, তাদের শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। তার কারণ তারা হলো অন্য একটি জাতি। জিন শয়তান আগুনের তৈরি, আর আমরা হলো মাটির তৈরি। আমাদের সাথে যখন তারা মিলিত হয়, তখন যার সাথে মিলিত হয় তার আর অস্তিত্ব থাকে না, তার আর কোনো তেজ থাকে না, নিস্তেজ হয়ে পড়ে। আস্তে আস্তে দেখবেন নিস্তেজ হয়ে পড়ছে। তার কারণ জিনে ধরা মানুষগুলো একেবারে দুর্বল থাকে, রোগা থাকে। তাদের থেকে এই জিন যদি আপনি তাড়াতে না পারেন, তাহলে আপনার আরো ক্ষতি বেশি হবে। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করুন। 100% বিশ্বাস নিয়ে আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যদি আপনার বিশ্বাস না থাকে, যদি সন্দেহ থাকে আমলের কাজ হবে কি হবে না, তাহলে আপনি করবেন না আমলটি, তাহলে আপনার জন্য আমলটি করা যাবে না। পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে কোরআনের শক্তি আছে, শয়তানের শক্তি রয়েছে, কিন্তু এর চেয়ে বেশি শক্তি আপনাকে আমাকে দিয়ে রাখছেন। পবিত্র কোরআনের শক্তি আপনার কাছে আমার কাছে আছে, তাই পবিত্র কোরআনের শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করুন। কোরআনের শক্তির সামনে কোনো কিছুই টিকে না। আপনি যদি এরকম পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আমলটি করতে পারেন, অবশ্যই দূর হবে। আর আপনার মনের মধ্যে সন্দেহ থাকলে আপনি আমলটি করবেন, আপনার জন্য করা নিষেধ। প্রিয় ভাই বোনা, যদি শুধুও বিশ্বাস থাকে যে কাজ হবেই হবে, তাহলে আপনি আমলটি করবেন। আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে আপনি উত্তম রূপ ওযু করবেন, তারপরে উত্তম পোশাক পরিধান করবেন। উত্তম পোশাক পরিধান করে আপনি কিবলামুখী হয়ে আপনি পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে সেই দোয়াটি, সেই আয়াতটি পাঠ করবেন। আপনি মাত্র 3 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে আয়াতটি বলে নেই, আর আয়াতটি কোন সূরায় কত নম্বর আয়াত আমি সেটাও বলে দিচ্ছি। আগে আয়াতটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এভাবে পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন শুধু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। পাঠ করো সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে সামনে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি নিজের জন্য করতে পারেন, অন্য কারো শরীরে আপনি ফু দিতে পারেন, সেও উপকৃত হতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এটি হলো সূরাতুল মুমিন 18 পারা, সূরাতুল মুমিনের একেবারে শেষের আয়াত 115 থেকে 117 একেবারে শেষে। প্রিয় ভাই বোনেরা, এটি আপনি 3 বার পাঠ করে ফু দিবেন। তারপরে সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপর 2টি ফু দিবেন। একেবারে শেষে 2টি ফু দিয়ে শরীরটা মুছবেন। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে জিন শয়তান একেবারে দূর করে দিবেন। ওরা একেবারে পালিয়ে যাবে, আপনার দিকে আর তাকাতেই পারবেন। আপনি আমলটি করতে থাকুন। আরেকটি কাজ করবেন, সদা সর্বদা ওই অবস্থা থাকার চেষ্টা করবেন। কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না, জিন শয়তান হোক মানুষ শয়তান হোক, কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমলটি শেষ করে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, জিন দ্বারা আক্রান্ত হয়ে পড়েছি, অনেক ক্ষতি করে, হে আল্লাহ আমাকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, আমি খারাপ দিকে চলে যাই, আমাকে জিন শয়তানের হাত থেকে আপনি রক্ষা করুন, হেফাজত করুন হে আল্লাহ। আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, নামাজ পড়তে পারি, ঠিকমতো রোজা রাখতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমাকে আপনি হেফাজত করুন হে আল্লাহ। এভাবে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু সহজ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।